পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা অনস্বীকার্য। বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা। এটি শুধু একটি মাধ্যম নয়, আমাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি অঙ্গ। বাঙালির সংস্কৃতির শিকড়ে রয়েছে বাংলা ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নজরুল ইসলাম, এরা সবাই এই ভাষায় নিজেদের প্রতিভা প্রকাশ করেছেন। আজ পরিবর্তন বার্তা। জলসা কুটিরের জলসা প্রাক শারদীয় সাংস্কৃতিক মেলা 2025 মাতৃভাষা কৃতি সম্মান 2025 অনুষ্ঠিত হল। নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারিতে 3 দিনব্যাপী 25 অগাস্ট থেকে 27 অগাস্ট 2025 পর্যন্ত সাফল্য অর্জন করে চলছে। এই উদযাপন বাংলার সংস্কৃতি, কবিতা এবং সৃজনশীলতাকে তুলে ধরছে। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং প্রত্যেকের জন্য ভাষার প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। এবারের সম্মানে নতুন প্রজন্মের লেখকদের এবং শিল্পীদের সম্মানিত করা হয়েছে। তাদের কল্পনা ও সৃষ্টিশীলতা আমাদের কণ্ঠস্বরকে আরও তীক্ষ্ণ করবে। আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ এবং দিব্যাজ্ঞান প্রকাশনী সহ বিভিন্ন জ্যোতিষী ব্যক্তিত্বদের সহযোগিতায় এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। নাচ, গান, কবিতা পাঠ, আবৃত্তি, ম্যাগাজিন প্রকাশ, বাঙালি আনা ফ্যাশন শো সবকিছুই ছিল এখানে। চলচ্চিত্র পরিচালক পলাশ বৈরাগী এই আয়োজন উপস্থাপন করেন। জলসা কুটির মাতৃভাষা কৃতি সম্মান থেকে প্রায় 300 গুণীজন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। গোবিন্দ আচার্য মহারাজ বিখ্যাত জ্যোতিষী প্রচার প্রসার বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা অনস্বীকার্য। এটি যে শুধু একটি ভাষা নয়, বরং পরিচয়ের মূল ভিত্তি। মাতৃভাষা কৃতি সম্মান 2025 একত্রিত হয় সম্মাননা দেওয়ার জন্য তাদের, যারা বাংলাকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। মুখ্য উদ্দেশ্য ছিল মাতৃভাষা বাংলাকে সম্মান দেওয়া, আর সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বড় থেকে শিশু অসাধারণ ফ্যাশন শোতে অভিনয় করেছেন। দিশহারি ম্যাগাজিনের 2য় মে সংস্করণ প্রকাশিত হয়েছে। সবাইকে অংশগ্রহণের জন্য ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে সম্মান করা হয়েছে। সুপর্ণা রায় এবং চলচ্চিত্র পরিচালক পলাশ বৈরাগী উপস্থাপন করেন। 15 জন ফ্যাশন শো অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত জ্যোতিষী বাদল বর্মন কবি। সবশেষে অরূপ শাস্ত্রীর জ্যোতিষীবিদ গুণীজন সংবর্ধনা হয়। আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং বাংলা ভাষার প্রতি আপনার দায়বদ্ধতা জানান। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম অদ্বৈতা চট্টোপাধ্যায়। আমি দিশা পারফর্মিং আর্টের এবং আমার প্রচণ্ড ভালো লেগেছে ওদেরকে সুইমিং করিয়ে। এতটাই ভালো এবং ডিপিএস এর তরফ থেকে, আমার তরফ থেকে আমাদের যত মডেল আছে যারা করতে পারেনি তাদেরকেও এবং আমাদের মেকআপ আর্টিস্টদের সবাইকে প্রচণ্ড ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, কারণ ওরা না থাকলে আমাদের ডিপিএস দাঁড়াতো না। এবং পলাশ বৈরাগী স্যারকেও প্রচণ্ড ধন্যবাদ ওনার এই একটা সুন্দর একটা প্রোগ্রামে আমাদের থাকার জন্য। আমি ছোটো বাচ্চাদের এটাই বলবো যে মানে ওরা এতটাই ভালো করছে, ওরা যাতে আরও এগিয়ে যাক, ওরা যেন আরও বড় হোক, ওদের যেন সাকসেসফুল লাইফ হোক, এটাই চাইবো একটা দিদি হয়ে, একজন দিদি হয়ে, এটাই চাইবো। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল পাক শারদীয়ার একটা মা আসছে নন্দ। আজকে তো গণেশ পুজো আমাদের, আজকের আমাদের অধ্যায় শেষ হচ্ছে, মানে জলসা কুটিরের পাক শারদীয়া সাংস্কৃতিক যে মেলা ছিল আজকে শেষ হচ্ছে। তো এই 3 দিন ব্যাপী মেলাতে প্রথম ছিল আমার ছবি যাপন কথা, বেশ চললো 7 সপ্তাহ চলছে, মানে এটা 7ম সপ্তাহ, একটা বড় ব্যাপার। সেটার জন্য একটা উদযাপন আমাদের এখানে একটা শুরু হয়েছিল, এটা দিয়ে শুরু। তারপরে বাচ্চাদের একটা ছোট্ট মহালয়া ছিল, এক অন্য মহালয়া, সমাজকে নিয়ে এবং স্বর্গবাসী কি বলছে এবং সমাজ কি বলছে এটা নিয়ে একটা ছিল। তার মধ্যে বাচ্চাদের নাচ, কবিতা, আজকে যেটা র্যাম্প শো করা হলো বাঙালিয়ানা, এত সুন্দরভাবে বাচ্চারা করেছে। তো এই যে মেলাটা 3 দিনের মেলা, 3 দিনের মেলাতে অনেক গুণীজন মানুষরা এসেছেন। আমাদের গোবিন্দ আচার্য মহাশয় এবং অ্যাস্থেটিক আর্টের কর্ণধার, বাসান স্ট্রোকের কর্ণধার এবং জয়ন্ত চক্রবর্তী, আমাদের জলসা কুটিরে জয়ন্ত চক্রবর্তী এবং পলাশ বৈরাগী দুজন মিলে আমাদের গাড়ি সাজানো হয়েছিল। এবং সুপর্ণাদি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যদি পাশে না থাকতো এত সুন্দর আয়োজন হতো না। আমাদের চ্যানেলের ভয়েসটেককে আমি অনেক ভালোবাসা জানি, সন্দীপ এবং আরো অনেকেই, সবাই এই অনুষ্ঠানে আয়োজনে 3 দিনে মোটামুটি তো 300-র উপরে মানুষ এসছেন আজকে এখানে। এবং এই 300 মানুষের যে আনন্দ, এবং সবাই একটা আনন্দ উপভোগ করে গেছে। এবং মেলাটা আমাদের, এটা আমাদের বিজনেস নয় জলসা কুটিরের, আমাদের জলসা কুটিরের
আয়োজন যখন হয় সেটা হচ্ছে যে প্রতিটা মানুষের হাসি আনন্দ এইটুকু দেওয়া ছিল, আর সেটা আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো আগামী দিন আরো সুন্দর সুন্দর বাচ্চাদের নিয়ে, এটা একটা আমাদের মনের ভালোবাসা এবং ভালো লাগা, যতটুকু পারি চেষ্টা করি। কথা হচ্ছে যে আমাদের বেঙ্গলে তো মডেলিং এ যারা যারা কাজ করে তাদের প্রথম হচ্ছে যে ভবিষ্যৎটা একটু যেন কোথাও যেন মানে যারা অভিনয় করে তারা মডেল হবে, যারা অরিজিনাল মডেল তারা চেষ্টা করছে করার জন্য। তো এটা এনকারেজ করাতে ভালো লাগে যে বাচ্চারা এত সুন্দর করলো, তারা প্ল্যাটফর্ম কেন পাবে না। তো আমরা চাই যে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আর কিছু লোকটা দেখতে পাবে। আপনার হচ্ছে আমি আমার ছবিতে যত নতুন মুখ থাকে বেশিরভাগ, এবং নেক্সট ছবিতে আমার মানে আমাদের হিরোইন এবং অন্যান্য যেসব আর্টিস্টরা আছে তার আগের ছবিও তো ছিল। আমি নতুনদের নিয়ে বেশি কাজ করতে ভালোবাসি, কারণ কি পুরোনো তো সবসময় ব্রেক দিয়ে থেকেছি। মানে আমার তো ইন্ডাস্ট্রি 23 বছর হয়ে গেছে, 23 বছরে কত হিরো হিরোইনকে এবং পুরোনোদেরকে অনেক কাজ করেছি, এবং আমি সৌমিত্রবাবুর সাথে কাজ করার একটা সৌভাগ্য হয়েছে আমার। তো এরকমই ধরনের তো নতুনদের একটা তো আছে, সবাই তো প্রথম নতুন আসে, আমিও প্রথমে এসেছিলাম তখন নতুন ছিলাম। তো আমি চাইবো নতুনরা একটা জায়গা করুক, অন্তত পুরোনো থাকুক, পুরোনো তো নিশ্চয়ই থাকে, পুরোনো থেকেই শেখা নতুনদের। তো নতুন যদি না আসে তাহলে তো থেমে যাবে, তাই না? আমি নতুনদের আমি এটুকু বলবো যে অভিনয়, নাচ, গান, কবিতা, মডেলিং যে কোনো একটা যেটা ভালোবাসেন মন দিয়ে করবেন। মন দিয়ে করলে ভালোবেসে করতে হবে, নিশ্চয়ই আগামী দিন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এবং এইটুকু বলবো যে মায়ের আশীর্বাদে মা আসতে চলেছে, আজকে গণেশ পুজো, গণেশ চতুর্থীকে সবাইকে আমাদের ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, এবং নিজেদের ভালোবাসা, ভালো লাগা, যেসব যে কবিতা বলতে পারে, যে গান করতে পারে, যে অভিনয় করতে পারে, যে কোনো যে নাচতে পারে, আমি বলবো যে তার শিল্পটাকে বাঁচাতে তার শিল্পকে ভালোবাসতে হবে। সেই শিল্পকে ভালোবেসে আগামী দিন নিশ্চয়ই সুন্দর সুন্দর পদ আপনাদের অপেক্ষা করছে। থ্যাংক ইউ। আমরা সার্টিফিকেট, মেডেল এবং রবীন্দ্রনাথ মহাশয়ের যা গিফট ব্যাগ দিয়ে রবীন্দ্রনাথ আচার্য মহাশয়ের দেওয়া গিফট ব্যাগ। জলসাঘাটে এই 3 দিনের অনুষ্ঠানে আজকে সমাপ্তির দিন। আমরা খুব সুন্দর একটি গ্রুপ সঙ্গীতের দেখলাম, যৌথ সঙ্গীতের আয়োজন দেখলাম, ভালো লাগলো। ওনাদের আমাদের অভিনন্দন জলসাঘাটের পক্ষ থেকে। পায়েল মন্ডল, সুহায়া মাইতি, পূজা হালদার, অর্কা দে, মেকআপ আর্টিস্টের মধ্যে সহেলি গোস্বামী, স্বর্ণালী মন্ডল, প্রতিভা হালদার, চিনু মন্ডল এবং রিঙ্কু সিং। এক্সিবিশন চলছিল 21শে অগস্ট থেকে 24শে অগস্ট অব্দি, তারপরে পলাশের প্রোগ্রাম শুরু হলো। এখনো আমার কিছু ছবি এখানে টাঙানো আছে, সাথে আমার বন্ধু গৌতম দাস, তারও ছবি এখানে এখনো টাঙানো রয়েছে। খুবই সুন্দর অনুষ্ঠান করেছে পলাশ।
ভাই বোনেদের প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের ভক্তিপূর্ণ প্রণাম। একটা মেসেজ দেবো ছোট বাচ্চাদের জন্য, तुम समय की रेत पर छोड़ के चलो निशा, तुम समय की रेत पर छोड़ के चलो निशा, देखती तुम्हें जमीन देखता है आसमान। सदा एक चीज को ध्यान रखेंगे, समय के अनुसार ही काम करना है। समय अनुसार কাজ করা উচিত। আর সময় দেখে লোককে দেখে আশেপাশে সবকিছু দেখে ভালো কিছু মেসেজ লোকের কাছে দেওয়া উচিত। তো তাই বলছে तुम समय की रेत पर छोड़ के चलो निशा, देखती तुम्हें जमीन देखता है आसमान। सामने पहाड़ हो सिंह की नहार हो, तुम निडर हटो नहीं तुम निडर डटो वही, बढ़े चलो बढ़े चलो बढ़े चलो। रात हो ना रात हो, संग हो ना साथ हो, सूरज से बढ़े चलो चंद्र से बढ़े चलो बढ़े चलो बढ़े चलो बढ़े चलो। तुम समय की रेत पर छोड़ के चलो निशा, देखती तुम्हें जमीन देखता है आसमान। নারী বদনামী লোকগুলো ছোড়ার মুখোশ করে এরা প্রতিনিয়ত জনতার সাথে করছে পুতুল খেলা। জীবন সংগ্রামের প্রতিটি শীতে অসত্যতা হলে জীবনের অস্তিত্ব ধ্বংস করা চাই। বিশ্বের সর্বত্র মৎস্যময়ের মতো মানব খাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই প্রোগ্রামটাতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ।